দ্বিতীয় পাঠ তায়াম্মুম। তায়াম্মুমের পরিচয়। তায়াম্মুম শব্দটি আরবি। এর আবিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তায়াম্মুম বলা হয় পবিত্র মাটি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ মাসেহ করা। তায়াম্মুমের ফরজ তিনটি, যথা পবিত্রতা অর্জনের নিয়ত করা, উভয় হাত পবিত্র মাটিতে মেরে তা দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা ও উভয় হাত পাক মাটিতে মেরে প্রথমে বাম হাত দ্বারা ডান হাত এবং ডান হাত দ্বারা বাম হাত কনুইসহ মাসেহ করা। তায়াম্মুমের সুন্নতসমূহ নিম্নরূপ। তায়াম্মুমের শুরুতে তাসমিয়া পড়া। সুন্নত তরিকায় অর্থাৎ তারতিব ঠিক রেখে তায়াম্মুম করা। প্রথমে চেহারা মাসেহ করা এবং তারপর দুহাত কনুই পর্যন্ত মাসেহ করা। পবিত্র মাটির উপর হাতের তালুর দিক মারা, পিঠের দিক নয়। হাত মাটিতে মারার পর ছেড়ে ফেলা। মাটিতে হাত মারার সময় আঙুলগুলো প্রসারিত রাখা যাতে ভেতরে ধুলো পৌঁছে যায়। কমপক্ষে 3 আঙুল দিয়ে চেহারা ও হাত মাসেহ করা এবং চেহারা মাসেহ করার পর দাড়ি খিলাল করা। তায়াম্মুমের পদ্ধতি। প্রথমে নিয়ত করে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে হবে। অতঃপর 2 হাত পাক মাটির উপর মারবে। বেশি পরিমাণ ধুলাবালি লাগলে ছেড়ে নিয়ে অথবা মুখ দিয়ে ফুঁক দিয়ে আলগা ধুলা কমিয়ে নিতে হবে। মুখমণ্ডল মাসেহ করবে যাতে চুল পরিমাণ স্থানও বাদ না যায়। পুনরায় পূর্বের ন্যায় মাটির উপর হাত মেরে এবং হাত ছেড়ে নিয়ে প্রথমে বাম হাতের 3 আঙুলের মাথার নিম্নভাগ দিয়ে ডান হাতের 3 আঙুলের পিঠের দিক থেকে শুরু করে কনুইসহ মাসেহ করবে। তারপর বাম হাতের তালুসহ বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলি দিয়ে কনুই থেকে অঙ্গুলি পর্যন্ত ভেতরের অংশ মাসেহ করবে এবং আঙুলগুলোর খিলালও করবে। পরে এভাবে ডান হাত দিয়ে বাম হাত মাসেহ করবে। তাতে ঘড়ি বা আংটি থাকলে তা সরিয়ে তার নিচেও মাসেহ করতে হবে। অজু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যায়। তায়াম্মুমের অনুমতি মহান আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। কখন তায়াম্মুম বৈধ? অজুবিহীন অবস্থায় শরীর নাপাক হলে, হায়েজ ও নেফাস শেষে পানি না পাওয়া গেলে অথবা পানি ব্যবহারে অপারগ হলে তায়াম্মুম করা জায়েজ। অপারগতার ব্যাখ্যা এই যে পানি আছে কিন্তু ব্যবহারে রোগ বৃদ্ধির আশঙ্কা আছে অথবা স্বাস্থ্যের উপর এমন বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যাতে জীবননাশ হতে পারে। এমতাবস্থায় তায়াম্মুম জায়েজ। অথবা পানি আছে, তার পার্শ্বের শত্রু কি অথবা হিংস্র প্রাণী থাকে। সফরে পানির সঙ্গে আছে কিন্তু সামনে কোথাও পানি না পাওয়া যাওয়ার আশঙ্কা থাকতে পারে। অথবা অজু বা গোসল করলে সালাতের সময় চলে যেতে পারে যে সালাতের কাজা নেই, যেমন ঈদের সালাত। পানি কেনার সামর্থ্য না থাকলে অথবা পানি কিনলে সংকটে পড়ার আশঙ্কা থাকলে এসব অবস্থায় তায়াম্মুম জায়েজ। তায়াম্মুম করার পর তা ভঙ্গ হওয়ার কারণ সংঘটিত না হওয়া পর্যন্ত তা দিয়ে সকল ইবাদত করা যাবে। তায়াম্মুম ভঙ্গের কারণ। যেসব কারণে অজু নষ্ট হয় সেসব কারণে তায়াম্মুমও নষ্ট হয়। অজু ও গোসল উভয়ের জন্য একই তায়াম্মুম করলে যদি অজু নষ্ট হয় তাহলে অজুর তায়াম্মুম নষ্ট হবে, কিন্তু গোসলের তায়াম্মুম নষ্ট হবে না। তবে তায়াম্মুমের পরে গোসল ওয়াজিব হয় এমন কোনো কারণ ঘটলে গোসলের তায়াম্মুমও নষ্ট হবে। পানি না পাওয়ায় তায়াম্মুম করা হয়ে থাকলে পানি পাওয়া মাত্র তায়াম্মুম নষ্ট হয়ে যায়। রোগের জন্য তায়াম্মুম করা হলে রোগ সেরে যাওয়ার সাথে সাথে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। পানির নিকটে কোনো হিংস্র জন্তু, সাপ অথবা শত্রু থাকার কারণে তায়াম্মুম করা হয়ে থাকলে যখনই এ আশঙ্কা চলে যাবে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। যেসব বস্তু দ্বারা তায়াম্মুম বৈধ: পবিত্র মাটি, বালু, পাথর, বিলাতি মাটি, চুনাপাথর, হরিতাল, সুরমা, গেরু মাটি প্রভৃতি। এ জাতীয় জিনিস না পেলে তায়াম্মুম জায়েজ হবে না, যেমন সোনা, রূপা, রং, কাঠ, কাপড় এবং শস্য প্রভৃতি। কিন্তু যদি এসব জিনিসের উপর মাটি জমে থাকে তবে মাটির কারণে তাতে তায়াম্মুম জায়েজ হবে।